ওয়েলকাম টু এলএসি টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারে ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসি টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার সিক্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের সিক্স সেমিস্টারের যে ডিএসসি A3 এর পেপারটি রয়েছে, সেই পেপারেরই একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্নের অ্যান্সার আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। ইতিমধ্যে বিভিন্ন প্রশ্নের অ্যান্সার আমি শেয়ার করতে শুরু করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি, গিয়ে সেই প্রশ্নের অ্যান্সারগুলি তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশনও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও প্লেলিস্ট চেক করোনি, তোমরা গিয়ে চেক করে নাও। কারণ তোমাদের আমি বলতে পারি যে সাজেশনগুলো দিয়েছি ওইগুলোর মধ্যে থেকে তোমাদের আসন্ন সেমিস্টারের জন্য 90 থেকে 95% কমন পেয়ে যাবে। তোমরা অনেকেই কমেন্টস করে বলেছিলে যে এই প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করে দিতে, তাই তোমাদের অনুরোধে আমি প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করে দিচ্ছি। আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। প্রশ্নটি দেখো কী রয়েছে। প্রশ্নটি হচ্ছে, বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, অথবা লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন। তোমাদের কিন্তু দুভাবে প্রশ্নটা আসতে পারে, হয় এইরকম আসবে বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, নাহলে এরকমও প্রশ্ন আসতে পারে যে লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন। অ্যান্সার কিন্তু একই হবে, কিন্তু প্রশ্নটা এদিক সেদিক করে আসতে পারে। এবার প্রশ্নের অ্যান্সারটি দেখো। ব্রিটিশ আমলে অবিভক্ত বাংলা ছিল বিপ্লবী কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। ভারতে ব্রিটিশ শাসনের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী বাংলা প্রদেশকে বিভাজন করতে এবং বাঙালির প্রতিবাদী মেজাজকে স্তব্ধ করতে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের প্রস্তাব গ্রহণ করেছিল। চিন্তা ও চেতনায় অগ্রসর বাঙালি জাতিসত্তাকে দুর্বল করার লক্ষ্যেই ব্রিটিশ সরকার পুনর্গঠিত ও পুনর্বিন্যস্ত করেছিল এক নতুন প্রদেশের সীমানা। এই কারণে 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর লর্ড কার্জন বাংলা প্রেসিডেন্সিকে পূর্ববঙ্গ ও আসাম এবং বঙ্গদেশ নামে দুটি প্রদেশে ভাগ করেন। তারপর দেখো কী রয়েছে। পরবর্তী বড় লর্ড মিন্টো বঙ্গভঙ্গের সপক্ষে বলেছিলেন, রাজনৈতিক কৌশলরূপে বঙ্গ ব্যবচ্ছেদ নিঃসন্দেহে উৎকৃষ্ট ছিল। তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস সালগুলো অবশ্যই হাইলাইটস করবে, ঠিক আছে, যাতে পরীক্ষকের দৃষ্টি সহজেই আকর্ষণ করা যায়। তোমাদের প্রথম প্যারাটি বলে দিলাম। এবার দ্বিতীয় প্যারাটি দেখো কী রয়েছে। আধুনিক ভারতের রাজনৈতিক ইতিহাসে লর্ড কার্জনের প্রতিক্রিয়াশীল শাসনকাল এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ভারতের বড়লাট হয়ে লর্ড কার্জন ঘোষণা করেন যে কংগ্রেসকে শান্তিপূর্ণ সমাধি দান করা তার প্রধান কর্তব্য। তার ভাষায়, অ্যাসিস্টিং কংগ্রেস টু এ পিসফুল ডিমাইস। কারণ জাতীয় কংগ্রেসের মধ্যে উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতি ও কার্যের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ঠিক আছে, হয়ের পরে এখানে পূর্ণচ্ছেদ হয়ে গেছে, এখানে হয়ে দাঁড়াই হবে, ঠিক আছে। তারপরে দেখো কী রয়েছে। তৎকালীন ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব ছিল রাজনৈতিক চেতনা সম্পন্ন বুদ্ধিদীপ্ত বাঙালির হাতে। তখন কলকাতা থেকেই কংগ্রেস দল সমগ্র ভারতে আন্দোলন পরিচালনা করত। তাই লর্ড কার্জন চেয়েছিলেন বঙ্গ বিভাজনের দ্বারা পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ আলাদা করে কলকাতা কেন্দ্রিক জাতীয় কংগ্রেসের কার্যকলাপের ওপর আঘাত আনতে। ঠিক আছে, পরবর্তী প্যারায় যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমাদের 5 মার্কসের অ্যান্সার মোটামুটি 250 শব্দের মধ্যে লিখতে হয়। তাই আমি যথাযথ শব্দের মধ্যে তোমাদের অ্যান্সারটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা তোমাদের সুবিধা মতো পড়ে নিও। তারপর প্যারা দেখো কী রয়েছে। লর্ড কার্জন অনুভব করেন তৎকালীন ভারতবর্ষের রাজনৈতিক চিন্তাধারা, রাজনৈতিক সচেতনতা ও বুদ্ধিবৃত্তিতে বাঙালি ছিল সর্বাগ্রগণ্য। জাতীয় কংগ্রেসের নেতৃত্বও ছিল বাঙালির হাতে। এক কথায় বাঙালি তখন সমগ্র ভারতকে নতুন পথ দেখাতো। বাঙালির এই প্রগতিশীল ও জাতীয়তাবাদী মনোভাবে ভারতের বড়লাট লর্ড কার্জন আতঙ্কিত হন। তার মধ্যে বাংলা ছিল অশান্তির উৎস। রাজনৈতিক চেতনাসম্পন্ন বাঙালিকে দুর্বল করে সমগ্র ভারতে জাতীয়তাবাদী আন্দোলন ধ্বংস করার উদ্দেশ্যে তার আমলে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব কার্যকরী করা হয়। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে দিই, তোমরা যারা এখনও ডিএসসি A3 পেপারের বুকসটি পারচেস করোনি, অবশ্যই পারচেস করে নাও। তোমরা ওই বুকে কিন্তু সমস্ত পিডিএফের অ্যান্সার নোটস পেয়ে যাবে, যেগুলো তোমরা, এমনকি সাজেশনও থাকবে, যেগুলো তোমাদের আসন্ন সেমিস্টারের জন্য সুবিধা হবে। বুকসটি পারচেস করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমাকে, আমি ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক দিয়ে রাখলাম। তারপর দেখো কী রয়েছে। বঙ্গভঙ্গের কারণ হিসেবে লর্ড কার্জনের যুক্তিগুলি ছিল, একজন গভর্নরের পক্ষে বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত বিশালায়তন প্রদেশের শাসনকার্য করা সম্ভব নয়। 2, বাংলাদেশ থেকে কলকাতা থেকে বহুদূরে অবস্থিত দুর্গম পূর্ব বাংলা সুশাসন ব্যাহত হচ্ছে। 3 নম্বর রয়েছে, পূর্ববঙ্গ, আসাম, উড়িষ্যার উন্নয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে কলকাতা কেন্দ্রিকতার জন্য।
হিন্দুদের প্রভাব থেকে মুসলিম প্রধান পূর্ববঙ্গ মুক্ত হলে মুসলিম সম্প্রদায়ের চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। অর্থাৎ শাসনতান্ত্রিক সুবিধা ও উপযুক্ত সমস্যা সমাধানের জন্য বঙ্গভঙ্গ আবশ্যক। তারপরে দেখো কী রয়েছে, স্বরাষ্ট্র সচিব রিজলি বলেন যে কার্জন আসামের চা ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করে বাংলা ভাগ করেছিলেন, কারণ তাহলে নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ যা ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দরের সুবিধা ভোগ করতে পারবে। সুতরাং সরকারি মধ্যে শাসনতান্ত্রিক সুবিধা, অবহেলিত আসাম প্রদেশের উন্নতি এবং ক্ষয়িষ্ণু মুসলিম ও উড়িয়া সংস্কৃতি পুনরুজ্জীবনের জন্য বঙ্গভঙ্গ অপরিহার্য। বলা হলেও শাসনতান্ত্রিক সুবিধার উদ্দেশ্যে লর্ড কার্জন বঙ্গের কথা বললেও তাও গ্রহণযোগ্য ছিল না, কারণ বাংলার বিশাল আয়তনে যদি সমস্যা হতো তাহলে অবাঙালি অধ্যুষিত অঞ্চল বিহার ও উড়িষ্যাকে বাংলা থেকে পৃথক করলেই চলতো। আসলে তার উদ্দেশ্য ছিল রাজনৈতিক, ভারতীয় রাজনৈতিক আন্দোলনের মধ্যমণি, বাঙালি জাতিকে হীনবল ও পঙ্গু করে জাতীয় আন্দোলনকে দুর্বল করা। এছাড়া বঙ্গভঙ্গের মাধ্যমে লর্ড কার্জন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভারতীয় জাতীয়তাবাদকে দুর্বল করে মুসলিম সম্প্রদায়কে ব্রিটিশ সমর্থনে পরিণত করতে সচেষ্ট হন। কারণ ঐক্যবদ্ধ বাংলা ছিল বিরাট শক্তি। সুতরাং বঙ্গভঙ্গের মূলে কার্জনের উদ্দেশ্য ছিল রাজনৈতিক ও সাম্প্রদায়িক, প্রশাসনিক সুবিধা ছিল অজুহাত মাত্র। এইভাবে বঙ্গভঙ্গ পরিকল্পনা কার্য করার মধ্যে দিয়ে ব্রিটিশ সরকার শাসন ও বিভেদ নীতির সার্থক প্রয়োগ ঘটায়। তাহলে আমি তোমাদের মোটামুটি 5 মার্কসের অ্যান্সার শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও। তোমাদের আসন্ন সেমিস্টার খুব দ্রুত কাছাকাছিই রয়েছে, তাই তোমরা যাতে আগেভাগে প্র্যাকটিস করে তোমরা নিজেদেরকে ভালোভাবে প্রিপারেশান নিতে পারো, তাই তোমাদের অ্যান্সারগুলি আমি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও পরবর্তী কোন টপিকে ভিডিও চাও, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।